আমি গর্ভবতী? এটা কি সেই রাতের কারণ? চেক আউট করতে চাই। দুঃখিত মিস, পেমেন্ট ব্যর্থ। আপনি কি অন্য পেমেন্ট পদ্ধতি চান? হ্যাঁ। এটা কি? দয়া করে অপেক্ষা করুন। এটা কি হয়েছে? আমার বেতন, এটা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে উচিত। দুঃখিত, এখন বাদ দেই। তাহলে ঠিক। কি ব্যাপার? তুই শান্ত হবে নাকি? কত বিরক্তিকর। মা, আমার টাকা কোথায়? তুমি নিয়েছো কি? হ্যাঁ, আমি নিয়েছিলাম। তুই স্বার্থপর বাচ্চা। তুই কি সব টাকা নিজের কাছে রাখবে? কন কন কন। মা, এটা আমার টিউশনের টাকা ছিল। ওহ, তোমার ভাইয়ের প্রয়োজন। তোমার স্কুল ছেড়ে দেওয়া উচিত। এত পড়ালেখার কি লাভ? শুধু বিয়ে করে বিয়ের দাম নিয়ে আসো। ঠিক, আমি ব্যস্ত। আমার কথা শেষ। হ্যালো মা। মিসেস গ্রেভস তোমার বিয়ে ব্যবস্থা করতে চায়। কি ব্যাপার ব্রো, তোমার টাইপ কি? লুসিয়ান, তুমি কি দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই তোমার টাইপ। কিছুটা ছোট লাগে। দাদ, তোমার স্বাদ বেশ আকর্ষণীয়। শুধু করো, বিরক্ত করছো। গাড়ি চালাও। থাম, বিরতি। আমার কিছু নিতে হবে, একটু অপেক্ষা করো। আয় সুন্দরী, দ্রুত টাকা কামাতে চাও? কি চান? মাফ করুন স্যার, একজন ভদ্রলোক বলেছেন যদি এই কার্ড দেখাই আপনার কাছে কাজ পাবো। শান তোমাকে পাঠিয়েছে। তুমি প্রাপ্তবয়স্ক, তুমি কি করতে পারো? আমি প্রাপ্তবয়স্ক, আমার বয়স 30। আমি বাসনা ধোয়া, পরিষ্কার করা, যা কিছু করতে পারি। তাহলে ঠিক, শান তোমাকে সুপারিশ করেছে, তাহলে তুমি পানি পরিবেশন করবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, এগিয়ে যাও। আপনার সাথে মিলে যাওয়ার গৌরব মিস্টার লুসিয়ান আজকের রাতে আমার হাতে। শুধু মজা করুন। শুনুন শুনুন মিস্টার লুসিয়ান, আমি আপনার সাথে টোস্ট করি। লুসিয়ান, বেড়ে আস, মজা কর। এত গম্ভীর কেন? তোমার মা চায় তোমাকে একটা মেয়ে দিয়ে দেবো, কিন্তু এই মুখে কোন মেয়ে তোমাকে স্পর্শ করবে না? তোমাকে আমার মতো হওয়া লাগবে। তুমি জানো আমি এখানে পছন্দ করি না। এবারের জন্য। আস একটা ড্রিঙ্ক কর। আস ব্রো, মজা নষ্ট করো না। অ্যাজ মিস্টার লুসিয়ান, ড্রিঙ্ক কর। পার্টি শুরু করা যাক। এখানে কিছুটা গরম, তোমরা এগিয়ে যাও, আমার বাতাস লাগছে। হ্যাঁ, অপেক্ষা কর। তুমি কোথায় যাচ্ছ? তোমরা খেলতে থাকো, আমি শীঘ্রই আসবো। আপনার ফলের প্ল্যাটার স্যার। দামন, তুই সুন্দর। এই বাচ্চাদের মুখ দেখো, কলেজের মেয়ে। আস, আমাদের সাথে ড্রিঙ্ক কর। প্লিজ স্যার, আমি শুধুমাত্র পার্ট টাইম স্টাফ, আমি ড্রিঙ্ক করি না। ড্রামা বন্ধ করো। এখানে কাজ করা মেয়েরা সব টাকার পিছু। ঠিক, তোমার দাম কত? কত টাকা? আমাকে ছেড়ে দাও, আমি এমন ধরনের মেয়ে নই। কষ্ট করো না, তুই এটা পান করবে? তুই চাও না চাও, তাকে ধরে রাখো। সাহায্য। তুমি কি করছো? মিস্টার লুসিয়ান,
তোমার কার সাহস দিয়েছে এখানে ঝামেলা করা? মিস্টার লুসিয়ান, বাইরে যাও। এখন তুমি নিরাপদ। তুমি এটা তোমার দায়িত্ব, এটা পরিষ্কার করো। এখানে তুমি নিরাপদ, কিছুটা বিশ্রাম করো। আমি বেশ গরম। আমাকে ছেড়ে দাও, আমি ডাক্তার ডেকে আসবো। আমি তোমার জন্য দায়ী থাকবো, যেহেতু আমার নাম লুসিয়ান গ্রেভস। তুমি চিন্তা করো না, আমার সন্তান হয় না। অভিনন্দন, তুমি গর্ভবতী এবং এটা যমজ। তোমার শারীরিক অবস্থা খারাপ এবং গর্ভধারণ অস্থির। গর্ভপাতের ঝুঁকি রয়েছে। তা কি সেই মেয়ে যাকে লুসিয়ান সেই রাতে বাঁচিয়েছিল? কেন সে হাসপাতালে? কাজিন বেটি, তুমি আগে ফিরে যাও, আমাকে ডক্টর জেনের সাথে দেখা করতে হবে। তোমার বয়স কমতে হচ্ছে না। তুমি কখন একটি পুত্র স্বামী পাবে? মা, তুমি জানো আমাদের পরিবারের বংশ, কেন বিরক্ত করো? দুর্দান্ত খবর, সুন্দর খবর, অসাধারণ খবর। মিসেস গ্রেভস, লুসিয়ান গ্রেভস পরিবারের এখন উত্তরাধিকারী রয়েছে। কি? কি? লুসিয়ান, তুমি সেই রাতটা মনে করো? তুমি সেই মেয়েকে বাঁচিয়েছিলে, তোমরা দুজন সুটে শেষ হয়েছিলে। মূল বিষয়টা বলো। আজ আমি হাসপাতালে ছিলাম, তার সাথে মিলে যাই। তারপর ডক্টর জেনকে জিজ্ঞাসা করলাম, দেখা গেল সে গর্ভবতী। দুই জমাইয়া, ওহ, এটা সত্যিই সুন্দর। আমাদের গ্রেভস পরিবার প্রাকৃতিকভাবে একজন উত্তরাধিকারী ছিল এবং এখন আমার দুই পুত্র। লুসিয়ান, তুমি সত্যিই কিছু। এক রাতে দুই বাচ্চা। কিন্তু আমার উন্নতি নেই, সে কিভাবে গর্ভবতী হতে পারে? রক্ষীরা, এই মেয়েটিকে খুঁজে বের করো এবং যে কোনো দামে তাকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু সতর্ক থাকো, নিশ্চিত করো সেও বাচ্চাদের নিরাপদ। হ্যাঁ ম্যাডাম। প্রতিরোধ যাওয়ার দরকার নেই, শুধুমাত্র স্বার্থী। সে এত মূল্যের নয়। তুমি জেগে উঠলে। এখানে আমার যোগাযোগ তথ্য, যে কোনো সময় ফোন করো। গত রাতের জন্য ধন্যবাদ। আমি আমি এটাকে শুধুমাত্র একটি বিশ্রাম হিসাবে বিবেচনা করতে চাই। মিসরাম, তুমি কি বোঝো? তুমি ভাবো আমি লুসিয়ান গ্রেভস তোমার কাছে সস্তা? আমি জবাবদিহি হব। যদি 1,00,000 টাকার শিক্ষা ফি দিতে না পারি, তাহলে স্কুল থেকে বহিষ্কার করা হবে। মা ও ভাই নিশ্চয়ই টাকার জন্য আমাকে বিয়ে দেবে। আমার পুরো জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন শিক্ষার জন্য। আমার টাকার প্রয়োজন। টাকা? কত? কোটি টাকা? এটা অস্বাভাবিক। কোন স্কুলে কোটি টাকা লাগে? আর একটি টাকা চোর। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই কার্ডে কোটি টাকা আছে, নিয়ে চলে যাও। শিশুর ব্যাপারে আমি নিজেই ব্যবস্থা করব। না, তার পরিচয় কি তার ব্যাপার নয়, কিন্তু তার পেটে তোমার সন্তান।
তাকে এভাবে পরিত্যক্ত করা যাবে না। বাহ, আমি জানি আমি কি করছি। তুমি তাকে একদমই জানো না। শিশু জন্ম নেবার পর আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। মিসেস গ্রেভস, দয়া করে শান্ত হন। লুসিয়ান, সিরিয়াসলি দেখ, তুমি তাকে কতটা বিরক্ত করেছো। প্রথমে লড়কিকে বাড়িতে নিয়ে আসো, পরে সব ব্যাপার বুঝে বুঝে করবো, ঠিক না মিসেস গ্রেভস? ও আমার প্রিয় বোন, তুমি কি আমাকে এড়িয়ে চলছো? এখন তোমাকে ধরলাম। ভাই, তুমি এখানে কি করছো? তার বিয়ের প্রস্তাবের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিয়েছো? আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই। তুমি নিষ্কার্য। আমরা তোমাকে 20 বছর ধরে খাওয়ানো, এখন তোমার প্রতিদানের বার। চলো। কেউ সাহায্য করুন। চুপ করো। ভিক্টর, এটা মিনা প্রিয়, তুই সবসময় আমার পাশে ছিলি। শুধুমাত্র আমার জন্য এই শেষ কাজটা করো। যদি তুই মাত্র ওয়েলের মূর্খ ছেলের সাথে বিয়ে করো, আমার জুয়া ঋণ শেষ করে দেওয়া হবে। আমাদের পরিবার এমনকি পাবে 15,000 টাকা বিয়ের দাম। ভিক্টর, আমি তোমাকে প্রার্থনা করছি, আমি বিয়ে করতে চাই না। আমি স্কুল শেষ করতে চাই। আমি আমি কাজ করে ঋণ ফেরত দেব। দয়া করে আমাকে এত করো না। স্কুল? কোন স্কুল? স্কুলের মতো বাজে। নারীর জন্য একমাত্র বিয়েই সবকিছু। কিন্তু আমি বিয়ে করতে পারবো না, আমি গর্ভবতী। কি? তুই তুই গর্ভবতী? তুই শালি, তুই কে মারে বাড়ি। ভাইয়া, আমি তোমার ছোট বোন, কেন এইভাবে আমার সাথে? তুই যেমন প্রস্টিটিউট, তুই কে বোন বলি না, তুই ময়লা শালি। এটা কখন হয়েছে? কোন বাস্তুরের সাথে শয়ন করেছিলি? পিতা কে? আমার সন্তান বাস্তুরের নয়, তার পিতা আছে। তাহলে বলো তার নাম। যদি না বলো, মারে মারি। ঠিক ঠিক, পিতা হলো এটা লুসিয়ান গ্রেভস। কি? লুসিয়ান গ্রেভস? তুমি মজা করছো তাই না? তুই জানো কে তারা? মিস্টার লুসিয়ান কাইথেরার সবচেয়ে ধনী মানুষ, গ্রেভস রাজবংশের প্রধান। তারা তোমার মতো আবর্জনার সাথে কেন? এখন বুঝলাম তুই গর্ভবতীও নয়। দেখো, আমি উইলকে ফোন করে এখনই তুই কে টেনে নিয়ে যাব। শিশু, মিনা ওয়াটার্স, কি হয়েছে? তার কি সমস্যা? শান, মিনার ফোন সিগন্যাল ট্র্যাক কর। 5 মিনিটের মধ্যে তার ঠিক অবস্থান চাই। কি হচ্ছে? কি হয়েছে? তার সমস্যা হয়েছে। তোমরা সব আমার সাথে আস। হ্যাঁ মিস্টার লুসিয়ান। স্যার, ব্যাংক কার্ডের লেনদেন ইতিহাস শুধুমাত্র একটি পেমেন্ট কিংস্টন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অফিসে। পেমেন্ট নোট, টিউশন, বাকি টাকা অস্পৃশিত রয়েছে। আমি স্কুলে যেতে চাই, আমার টাকা লাগবে। আমি কি তাকে ভুল বিচার করছি? তাড়াতাড়ি গতি বাড়া। লড়কিকে নিয়ে যাও এবং আমরা সামঞ্জস্য এবং প্রিয়তম দামের ব্যাপারে চিন্তা করবেন না, এখন আমরা পরিবার, তোমার টাকা পাবে। ঠিক, আমরা পরিবার। এখন আমরা পরিবার। না, আমাকে ছেড়ে দাও। থামো। তারা আমার, তাকে স্পর্শ করার সাহস করো না। তুমি কি করছো? তুমি তুমি ঠিক আছো? তুমি সত্যি আমার জন্য এলে? দুঃখিত, আমি এটা ঠিক, আমি এখানে আছি। মিস্টার লুসিয়ান এখানে কেন আসলেন? কে এই মেয়ে সত্যি বলছিল? ভিক্টর ওয়াটার্স, বোকা! তুমি মিস্টার লুসিয়ানকে কিভাবে আঘাত করলা? এটা শেষ হলে তুমি মারা যাবে। আমিও জানি না তিনি এখানে কেন এসেছেন। কে জানতো এই ছোট্ট বালক মিস্টার লুসিয়ানের সাথে সম্পর্ক রাখে। বিনয়, বিরক্ত করো না। মিস্টার লুসিয়ানকে ভিক্ষা করো আমাদের ছেড়ে দেওয়ার জন্য।
মিস্টার লুসিয়ান, আমি তার ভাই, মিনার ভাই। তুমি তার ভাই বলতে কেউ কি? স্যার, আমি সত্যিই তার ভাই, মিস্টার লুসিয়ান। মিনা, ছোট বোন, আমার প্রিয় বোন। মিস্টার লুসিয়ানকে বলো এটা একটা বড় ভুল বোঝার কারণ, শুধুমাত্র একটা ভুল। বোন। এত বছর ধরে তুমি কি কখনোই আমাকে বোন হিসেবে ব্যবহার করেছো? ছোটবেলায় আমি শুধুমাত্র তোমার বাকি খাবার খেতাম, তোমার ব্যবহার করা জামা পরতাম, এবং শেষে আমি নিজের টাকা উপার্জন করতে পারলাম। মা প্রতিটি পয়সা নিয়ে তোমার জুয়া ঋণ পরিশোধ করলো। এখন তুমি আমাকে বিক্রি করতে চাও? না, আমি আমার কোনো ভাই নেই। আমি এটা এমন নয়, দয়া করে এমন বলো না মিস্টার লুসিয়ান, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। তাদের কঠোর শিক্ষা দাও। হ্যাঁ স্যার। আমি ভুল করেছি, দয়া করুন। কি হয়েছে? ব্যথা। কেমন আছো? কিছুটা ভালো লাগছে? শিশুদের তারা কেমন আছে? তারা ঠিক আছে। চিন্তা করো না মিনা, ডাক্তার এখানে ঠিক আগে দুইটাই ঠিক আছে। তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমাকে ডিসচার্জ দেওয়া হবে। তুমি দেখলে ভালো, তুমি মাঝে মাঝে লুসিয়ান তোমাকে বহন করে। মিস্টার লুসিয়ান, বাঁচানোর জন্য ধন্যবাদ। ওহ, বাই দ্য ওয়ে, কার্ডের ব্যাপারে আমি এখনো ফেরত দিতে পারিনি, এবং যে টাকা আপনি ধার দিয়েছেন আমি কাজ করে ফেরত দেব। কার্ড রাখো। দুঃখিত, তোমাকে ভুল বিচার করে। মিনা কেন ফেরত দেবে? তার টাকা ব্যয় করার চেয়েও বেশি। আপনি আমাকে বাঁচিয়েছেন, এটা আপনার অতি দয়া। আমি আমি আর আপনার কিছু নিতে পারি না। মিস্টার লুসিয়ান, আমি জিজ্ঞাসা করতে পারি? এখন শান্ত, নিরাপদে বলো। স্যার, দয়া করে আমার শিশুদের ক্ষতি করবেন না। চিন্তা করো না, কেউ আমাদের শিশুদের ক্ষতি করতে পারবে না। তারা গ্রেভসের উত্তরাধিকারী। ডিসচার্জের পরে তুমি আমাদের সাথে থাকবে। আমি তোমার জন্য দায়বদ্ধ থাকব। ক্রিপসের সাথে থাকবো? না, আমার মতোই নয়। Stop. Just do as I say. You and the babies need proper care now. পক্ষপাতী মা, ঋণে ভরা ভাই, তাই তার এত ভীরু। কিন্তু এখন তোমার কাছে আমি আছি। যদি কেউ তোমাকে ভালো না করে তাহলে আমি তোমাকে প্রেম দেব। কোন বাড়ি নেই, তাহলে আমার বাড়ি এখন তোমার। শান, মিনার জন্য ডিসচার্জ শুশু করো, সবকিছু ঠিক করো। আন্ডারস্টুড। বাড়ি যাই। মিস্টার লুসিয়ান, মিস্টার শনের বার্তা এসেছে, সবকিছু প্রস্তুত। ম্যাডাম, বাড়িতে স্বাগত। ম্যাডাম, বাড়িতে স্বাগতম। হে, আপনি সবাইকে হ্যালো। আমি চিন্তা করো না, আমি তোমাকে ভিতর নিয়ে যাই। কত বড় বাড়ি, এবং এত সেবক। মেঝে এমন কি কোনো দাগ নেই। হাকের কারণে মেঝে ময়লা নেই। দুঃখিত মিস্টার লুসিয়ান, আমি দেখতে পারিনি। এখনো মিস্টার লুসিয়ান বলছো? লুসিয়ানই বলো। ঠিক আছে মিস্টার লুসিয়ান। তিনি এত মজার। মিস্টার লুসিয়ান, আপনার অনুরোধে ম্যাডামের কক্ষ এখন প্রস্তুত। তাহলে আমি বিশ্রাম করতে চাই। এদিকে আসুন। একটু অপেক্ষা করো।
একটু অপেক্ষা করুন। এটা আমি শৈশব থেকেই পরে আসছি। গ্রেভসপোস পরিবারের প্রাকৃতিক উত্তরাধিকারী ছিল একজন, তাই আমার মা এই পেন্ডেন্টকে পুজোয়া ছিলেন। এখন এটা তোমাকে দিচ্ছি। আশা করি এটা গ্রেভস বংশকে রক্ষা করবে এবং আমাদের সন্তানদের সুস্থতার জন্য। না, এটা আমি গ্রহণ করতে পারবো না। এটা খুব মূল্যবান। মিসেস গ্রেভস এটা তোমার জন্য পূজা করিয়েছিলেন। গ্রহণ করো, তুমি আমার সন্তান বহন করছো এবং এটা যমজ, তোমার এটা পড়া উচিত। ঠিক আছে, আমি এটা মূল্য করব। এখানেই থাকো, এখন থেকে তুমি গ্রেভসের শ্রীমতী। কিন্তু আমি ঠিক আছে, তুমি এখনো পুনরুদ্ধার করছো, বিশ্রাম করো। ঠিক আছে। ম্যাডাম, এটি আপনার জন্য মিস্টার লুসিয়ানের প্রস্তুতকৃত রুম। এটা বলবেন না প্লিজ, মিনা বলুন। ম্যাডাম, বিনয় করার দরকার নেই। যদি কিছু প্রয়োজন হয় তাহলে জানান। আমি ঠিক আছি, এখন সব কিছু পারফেক্ট। তাহলে ম্যাডাম, শুভরাত্রি। আমি এখন চলে যাই। ঠিক আছে। কি এত বড়! এই রুমটা সুন্দর। এত নরম, আমি এত সুন্দর রুমে কখনো থাকিনি। কেন লুসিয়ান এত ভালো করছে? এটা অবশ্যই তার সন্তানদের কারণে। এই সৌন্দর্যের কিছুই আমার নয়, আমি শুধুমাত্র অস্থায়ী অতিথি। আমার আশা বাড়ানো উচিত নয়। সন্তানের জন্ম হলে আমাকে চলে যেতে হবে। লুসিয়ান, এটা এটাই তোমার জন্য আমাকে তদন্ত করতে বলেছিলে। মিনার জীবন দুঃখজনক। মায়েরও বাবারও ভালোবাসা ছিল না, যাকে জুয়াই ভিক্টর কমলা করে ফেলেছিল। তিনি কাজ করে এমসেসও করছেন এবং সাথে স্কুলও করছেন। লুসিয়ান, যখন আমরা তাকে সুপারমার্কেটের বাইরে দেখেছিলাম তখনই লক্ষ্য করেছিলাম তোমার চোখ তার দিকে ছেড়ে যাচ্ছিল না। জানতাম তোমাদের মধ্যে কিছু আছে। যদি আমি তাকে কার্ড দিয়ে না থাকি তাহলে সে আবেদন করতো না বা সেগুলো দেখতো না। শুধু চুপ করো। মানে এটাই ভাগ্য। স্বীকার করো, আমি আসল মেলা ম্যাচেস। জিসাস, তুমি আমাকে ভয় পাঠিয়েছো। শান এখানে। মিসেস গ্রেভস, বসুন। লুসিয়ান, শুনলাম তুমি সেই মেয়েকে এনেছো। কোথায়? তার কোথায়? আমার মোহনা নাতিরা কেমন? তারা ঠিক আছে? তারা ঠিক আছে। তিনি এখন তার ঘরে বিশ্রাম করছেন। অল্পস্তন্ত্র। সুন্দর সুন্দর। লুসিয়ান, তোমার হাতে কি আছে? ওহ, মিসেস গ্রেভস, এগুলো হলো মিনার প্রাকৃতিক। আমি এখন পর্যন্ত সংগ্রহ করেছি। দুঃখিত মেয়ে, তার পরিবার কেন তাকে এভাবে ব্যবহার করলো? লুসিয়ান, এখন থেকে তোমাকে তাকে ভালোবাসতে হবে। আমি করব মা। যাই হোক, এখনই তাকে দেখতে নাও।
তুই ছোট বোকা, কেবল অদম্য। এমনকি তাকে দিয়েছো এই জ্যাড পেন্ডেন্ট, কিন্তু আগে তিনি তাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করেছিলেন। আমার বাচ্চা, আমার বাচ্চাদের আঘাত করো না। দয়া করে আমার বাচ্চাদের আঘাত করো না। আমাকে বিক্রি করো না। তিনি কুমো দেখছেন, তিনি প্রচুর ঘাম পাচ্ছেন। দুর্ভাগা মেয়ে। হ্যাঁ, এটা ঠিক, তুই নিরাপদ, শুধু শান্তি করো। আচ্ছা, তুমি হলে? এটি আমার মা, মিসেস গ্রেভস। হ্যালো মিসেস গ্রেভস, আমি মিনা ওয়াটার্স। আমি সব জানি প্রিয়, লুসিয়ান সব কিছু আমাকে বলেছে। তুমি আগেও ভুগেছ, এত বছর একা, তোমার জন্য মার জন্য খুব কঠিন ছিল। এটা এতটাই খারাপ ছিল না, আমি এটার অভ্যাস পেয়েছি। এখন থেকে তুই এখানে নিরাপদে থাকবে, তোমার গর্ভকালীন যত্ন নিয়ে। যা চাও লুসিয়ানকে বলো, তিনি তোমার সব চাহিদা পূরণ করতে পারে। এটা ঠিক লুসিয়ান? হ্যাঁ, তোমার যা লাগবে শুধু আমাকে খুঁজো। মিনা, এই বিকালে আমরা একসাথে বাইরে যাব। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? তোমার কাপড় দেখো, তোমার ক্রোধী ভাই সব ছিঁড়ে ফেলেছে এবং তুই এখানে এসেছো কিছু পরার নাই। এই বিকালে আমরা তোমাকে নিয়ে কিছু নতুন পোশাক কিনতে যাব। প্রয়োজন নেই মিসেস গ্রেভস, আমি। অরুণা, এটাকে তোমার জন্য উপহার হিসেবে বিবেচনা করো, ঠিক? স্বাগত। চলো ভিতরে যাই। মিনা, কিছু পছন্দ হয়েছে? কিছু বাছাই করে পরে দেখো, এটা কেমন? আমি আমি ব্যর্থ হয়েছি। এটা খুব বেশি ব্যয়বহুল, আমি এগুলো কিনতে পারবো না। শান্ত হও, আমি তোমার সাথে। তোমার পছন্দের যা চাই তাই বাছাই করো। এটা নিন এবং এটাও, তাকে সব পরে দেখান। হ্যাঁ মিস্টার। আমরা বাইরে অপেক্ষা করব, এগুলো পরে দেখো। এগিয়ে যাও। কি সুন্দর, তুমি আজকের মতো সুন্দর দেখাচ্ছ। লুসিয়ান, মিসেস গ্রেভস। মিনা, তুমি আজকের মতো সুন্দর দেখাচ্ছ, তোমার আরো আত্মবিশ্বাস থাকা উচিত। এটা তোমার সাথে খুব সামঞ্জস্যপূর্ণ, খুব সুন্দর। কার্ডে চার্জ করো। তিনি যা পরে দেখেছিলেন সব, আমি সবই নেব। হ্যাঁ মিস্টার লুসিয়ান। না। ঠিক আছে, চলো পরের দোকানে। হ্যাঁ, কি? আমি আর সহ্য করতে পারছি না, আমরা ইতিমধ্যে অনেক বেশি কিনেছি। কি ক্লান্ত? মা, আজকের জন্য বন্ধ করা যায়। ঠিক আছে, মিনার সাথে চলবো। এখানে আমাদের মিনা সম্ভ্রান্ত ও সুন্দর উভয়ই। মা, মিনা, একটু অপেক্ষা করুন, আমাকে কলটা করতে হবে। তাহলে মিনা, বলো, আজকের দিনটা ভালো লেগেছে? মিসেস গ্রেভস,
আপনারা লুসিয়ানের এটা করার জন্য ধন্যবাদ। আজ আমি সত্যিই খুশি, এবং এত দিন ধরে আমি অনুভব করিনি এই পরিবারের সান্ত্বনা। এটা ঠিক, যতক্ষণ তুমি খুশি থাকো তাই সবকিছু। এটা করলে আমার দুই মূল্যবান নাতি সুস্থ ও শক্তিশালী হিসেবে বড় হবে। আমাদের পুরো পরিবার দ্বিগুণ আশীর্বাদ পাবে। আমি বুঝেছিলাম মিসেস গ্রেভস। কি হয়েছে মিনা, তুমি ঠিক আছো? মিনা, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি লুসিয়ানকে নিয়ে আসবো। মিস, এই জুতাগুলো লিমিটেড এডিশন, মাস্টার শিল্পীদের হাতে তৈরি। এটা পরে দেখতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। দুঃখিত, আমি শুধু চারপাশে দেখছি। হ্যাঁ, এখানে ফ্লি মার্কেট নয়। তুমি কিনতে পারবে। যদি সস্তা জিনিস চাও বাইরে বামে যাও, আমাদের সময় নষ্ট করো না। আমি শুধু হালকাভাবে ছুঁয়েছিলাম, কিছুই নষ্ট করিনি। তাকে দেখো, পুরোপুরি নিচু। তার এখানে আসার কারণ কি? তুমি জানো না এই যুবতীদের কতটা ভালোবাসি। এদিন কেউ কেউ এখানে ঢুকে যায়। তুমি কে ভেবেছো? আমি হলে এটার দিকেও তাকাই না করি। আমি শুধু হালকাভাবে ছুঁয়েছিলাম, এত বাজে আচরণ করার প্রয়োজন ছিল? শুধু হালকা ভাবে, একবার দুবার। এই জুতাগুলো একদিন নষ্ট হয়ে যাবে। এই জুতাগুলো 2 লাখ টাকা। তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেলস ট্যাক্সও পার করবে। হেঁটে যাও, এখনই বের হয়ে যাও। তুমি কি সাহস করলে? তুমি কি সাহস করলে? লুসিয়ান, তুমি কেমন আছো? মিস্টার লুসিয়ান, আজ এখানে কেন এসেছেন? জীবন এমনি আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস, আমি সেই আঙুলগুলো কেটে ফেলি। মিস্টার লুসিয়ান, আমি ভুল করলাম। আমি জানতাম না এই মহিলা আপনার স্ত্রী। দয়া করে একবার ক্ষমা করুন। তিনি মিস্টার লুসিয়ান, লুসিয়ান গ্রেভস। তিনি এখানে কেন? সেই মহিলা তার স্ত্রী। তুমি জানো না এই পুরো মল তার। দেখা বন্ধ করো, চলো এখনই। তাড়াতাড়ি চলো। মিনা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, চলো। যাওয়া? আমরা যাচ্ছি না। তুমি কোন জোড়া জুতা পছন্দ করেছিলে? মিস্টার গ্রেভস, স্যার, মিসেস গ্রেভস এইটা পছন্দ করেছেন। মিসেস গ্রেভস, দেখুন এইটা ফিট করছে কিনা। তিনি নিচে ঝুঁকতে পারেন না। তিনি নিচে ঝুঁকতে পারেন না। তোমার কাছে তার পায়ে পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ম্যাডাম বসুন, আমি আপনার সাহায্য করব। এটা ভালো নয়, সেইটা নিয়ে আসো। এটাও ভালো নয়। এটাও নয়। তোমার কাছে এমন কিছু নেই যা আমাকে সন্তুষ্ট করতে পারে? লুসিয়ান, হয়তো আমরা এটা ভুলে যাই। ভুলে যাই? তিনি মাত্রই তোমাকে আঘাত করতে পারতেন। লুসিয়ান, দয়া করুন। আমি সত্যিই জানতাম না তিনি ম্যাডাম গ্রেভস। যদি জানতাম তাহলে কখনো সাহস করতাম না। কিছুই নয়। তাহলে যদি তিনি ম্যাডাম গ্রেভস না হতেন তাহলে তুমি তাকে হয়রানি করে পারবে। লুসিয়ান, আমি কিছুটা ক্লান্ত, বাড়ি যাই। ক্লান্ত তো?
তোমার চাকরি বন্ধ। লুসিয়ান, নামিয়ে দাও, আমি নিজেই হাঁটতে পারি। তুমি রাগান। তিনি তোমাকে আঘাত করতে পারতেন মিনা। আমি চাই তুমি আরো আত্মবিশ্বাসী হয়, নিজেকে রক্ষা করতে পারো। তোমার যদি কিছু চাই তাহলে শুধু বলো, আমি তা করব। আমার চাওয়া, আমি স্কুলে ফিরে যেতে চাই। লুসিয়ান, স্কুল শেষে দেখা হবে। একটু অপেক্ষা করো। এটা নাও। আমি আমি আর তোমার টাকা নিতে পারবো না। তুমি ইতিমধ্যে আমার কাপড় পোশাকে অনেক ব্যয় করেছো। আমার টাকা তোমার টাকা মিনা। এছাড়াও এটা শুধুমাত্র তোমার জন্য নয়, এটা আমাদের শিশুর জন্য। যদি জানতে পারি যে তুমি আবার খাবার বাদ দিয়ে শুধুমাত্র রুটি খাচ্ছ। আমি লুকাসকে প্রতিদিন তোমার ক্লাসে স্যালমন নিয়ে পাঠাবো। না না, করো না। আমি ভালোভাবে খাবো, বিশ্বাস করো। মিনা, তোমার কবলিটা কি একই গত সপ্তাহের ম্যাগাজিনের? মিসেস গ্রেভস বললেন এটা আমার সেন্স খুব সুন্দর লাগছে, তাই রাখতে বললেন। যদি জানতাম এটা এত ব্যয়বহ তাহলে পড়তাম না। এটা শুধুমাত্র সস্তা নকল, শুধুমাত্র কয়েক ডলার। তুমি ডোন্ট থিংক শিট ফর দ্য রিয়েল থিং? কে জানে, শুনেছি মিনা আগে ক্লাবে কাজ করতো। হয়তো তার সাগার ড্যাডি আছে। সবাই দেখুন, এটা ডিওরের নতুন হোট কোটা স্কার্ট, তাই না? আমি বুটিকে গিয়ে এর ব্যাপারে জিজ্ঞাসা করলাম। এটা হাজার হাজার ডলার। একটি ড্রেস থেকে কয়েকটি ওয়ার্ড্রোব কিনতে পারে। তুমি এটা কোথা থেকে পেয়েছো? আমার স্কার্ট টানা বন্ধ করো। আমি কি পরছি তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। এই পোশাকে তোমাকে একদম সন্দেহজনক লাগে। যদি আমরা চুপ থাকি তাহলে লোকেরা ভেবে না ক্লাসে চোর আছে, অথবা হয়তো কেউ নোংরা টাকা করছে। তুমি কেন বলতে পারো এটা আমাদের সাথে সম্পর্ক নেই? হ্যাঁ, আমরা শুধু জানো জনসেবা করছি, তাই না? তোমার কাপড়গুলো কোথা থেকে পেয়েছিলে? এটা আমার কাছে জাল লাগছে না। জাল না আসল কে চিন্তা করে? যাই হোক, তার কাছে টাকা নেই, নিশ্চিত যে সে চুরি করেছে অথবা শারীরিক বিনিময় করেছে। তুমি লাইন অতিক্রম করছো। আমি কাউকে চুরি বা ডাকাত করিনি। তুমি কেন এভাবে আমাকে অপমান করতে পারো? কেন চিৎকার করছো? মিনা ওয়াটার্স, তোমার সাহস বেশ, তাই না? তুমি কি আমাদেরকে চিৎকার করতে পারো? তুই গ্রামীণ, কোথা থেকে পেয়েছিলে এই জিনিসগুলো? কেন এত আচরণ করছো? কিন্তু কিন্তু তোমরা শুরু করেছিলে। ওহ মাই গশ, তার গর্ভবতী? এটা অনেক কিছু ব্যাখ্যা করে। এই মেয়েটা কেউ সাথে জড়িয়েছে। বিশ্বাস করা যায় না সে এখনো অস্বীকার করছে। পরের বার আমাদের তাকে কার্যকারিতার মুখে ধরতে হবে। একটু করে যাক। তোমাদের জীবনের একমাত্র কাজ হলো তাকে হয়রানি করা। তোমার কেন এত চিন্তা? মিস্টার লুসিয়ান, ম্যাডামের স্বাস্থ্য আজ স্বাভাবিক, কিন্তু তিনি বাসায় ফিরে দুঃখী লাগছিলেন। রাতের খাবার খেয়েছেন না, তারপর নিজেকে কক্ষে বেঁধে রেখেছেন। তিনি দুঃখী লাগছিলেন? স্কুলে তার সাথে কিছু হয়েছে? মিনা, তুমি ঠিক আছো? আমি ভেতরে যাচ্ছি, ঠিক? হে, আসো, কি হয়েছে আমাকে বলো। কিছুই নেই, শুধু স্কুলের কাজে একটু চাপ। আমি ঠিক আছি। আসো প্রিয়, তাহলে কেন কাঁদছো? যদি স্কুলে কিছু হয় তাহলে আমাকে বলতে পারো, আমি সবকিছুতে সাহায্য করব। আমি জানি, ধন্যবাদ। শুধু
ছোট ছোট তো ব্যাপারে তোমাকে বিরক্ত করতে চাই না। তোমার কিছুই ছোট ব্যাপার নয়। যদি বলতে না চাও, আমি চাপ দেব না। কিন্তু মনে রাখো, আমি সবসময় তোমার জন্য এখানে আছি। যাই হোক, কিছুদিন স্কুল থেকে বিরতি নাও, সুস্থ হয়ে উঠুন, প্রস্তুত হলে ফিরে যান। আমি বিরতি নিতে পারবো না। আমার পরিবার কখনোই স্কুলে যাওয়ার সমর্থন করেনি। আমার মা সবসময় আমাকে বিয়ে করানোর চেষ্টা করছেন, যাতে ভাইয়ের বিয়ের খরচ দিতে পারেন। এই পড়ার সুযোগ সহজে প্রাপ্ত হয়নি। এটাই আমার জীবন পরিবর্তনের একমাত্র সুযোগ। এখন কেউ তোমাকে স্কুলে যাওয়া থেকে বাধা দিতে পারবে না। তুমি যদি এত দৃঢ় প্রতিজ্ঞ, তাহলে আমি তোমাকে বিরতি নিতে বলবো না। কিন্তু প্রতিজ্ঞা করো, যদি কিছু হয়, স্কুলে কিছু হয়, তাহলে অবিলম্বে আমাকে বলো, আমাকে বাইরে রাখো না। প্রতিজ্ঞা করছি। লুসিয়ান, তুমি এত সুহৃদ। হ্যালো, আমি স্কুলে মিনার সাথে কিছু হচ্ছে কিনা দেখো, তার অবস্থা ঠিক কিনা দেখো। তোমাদের কি চাই? এটা স্পষ্ট না? মিনা ওয়াটার্স, আজ তোমাকে ব্যাখ্যা করতে হবে এই বিশাল সামগ্রীগুলো কোথা থেকে এসেছে, না হলে তুমি যেতে পারবে না। বলো, তুমি কি এই স্যুট চুরি করেছো, নাকি তোমার সুগার ড্যাডি এটা তোমার জন্য কিনেছে? অনুপাতে কথা বানানো বন্ধ করো। আমার কাপড় কি? তুমি ভাবো এটা কিনতে পারো পার্ট টাইম কাজে? স্বপ্ন দেখো। আমি দেখবো এটা সত্যি কিনা। দূরে যাও, এটা ছোঁয়া বন্ধ করো। আমার কোনো সুগার ড্যাডি নেই। ফেম করা বন্ধ করো। করো। এখনো অস্বীকার করছো? তাহলে টাকা কোথা থেকে পেয়েছো? স্বীকার করো, তুমি কিছুই না, শুধুমাত্র টাকার চোখ। জামা বন্ধ করো। আবার অসুস্থ বোধ করছো? বিরক্তিকর। আমি সবার জন্য ক্যামেরা রাখবো। খুড়ি মেয়েরা কুড়িতেই থাকে। ডিজাইনার ব্র্যান্ডের কি? নিরুপায়। মিনা, তুমি কি কি হয়েছে? তুমি ঠিক আছো? তারা তোমাকে আবার হয়রানি করছে? আমি তাদের সাথে কথা বলবো। না, কিছুই নেই। আমি শুধুমাত্র দুঃসাহসে পিছলে গেছিলাম। ধন্যবাদ ইথান, তবে তোমাকে জড়িত হওয়ার দরকার নেই। আমি একা নিজেই মোকাবেলা করতে পারি। তুমি একা কিভাবে মোকাবেলা করবে? আমি তোমার চিন্তিত যদি কিছু হয়, শুধুমাত্র আমাকে বলো, ঠিক? আমি সাহায্য করতে চাই। ঠিক, ধন্যবাদ ইথান। তারপরে দেখা হবে। একটু অপেক্ষা করো। আমি ঠিক আছি ইথান। দয়া করে, তোমার কাপড় ময়লা হয়ে গেছে, এটা পরে ঢেকে রাখো। তাহলে সে কি মিনার প্রতি আগ্রহী ছেলেটা? তারা দুজনেই ছোট এবং একই স্কুলে। তোমার সহপাঠী ছিল, তাই না? কি ব্যাপারে কথা বলছিলে কিছুদিন ধরে? কিছুই না ছিল। ইথান আমার সাথে কথা বলছিল। আজ স্কুলে আমার ড্রেস কলমল হয়ে গিয়েছিল, তাই সে তার জামা ধার দিয়েছিল। পরের বার জামা কলমন হলে লুকাসকে কাউকে পাঠিয়ে নতুন জামা নিয়ে আসতে দাও। অন্যের জামা পরবেন না। লুসিয়ান, আমি উপরে গিয়ে জামা পরবো।
কি হয়েছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, শুধু একটু ক্লান্ত। এখানে লুসিয়ান, আমার স্কুল থেকে বিরতি লাগবে। এখন এই কথা কেন উঠিয়েছো? তুমি আগে এটার বিরুদ্ধে ছিল না। ড্রামা বন্ধ করো। আবার অসুস্থ, বিরক্তিকর। মিনা, সত্য বলো, কি ঘটেছে? এই কাগজের টুকরা কি? স্কুলে কেউ তোমাকে হয়রানি করছে? আমি আমি আমার প্রতি কিছুদিন বিরক্তি বোধ করছে। ক্লাসের সময়ও আমাকে বাথরুমে বারবার যেতে হয়। মিনা, তুমি এখনো আমাকে মিথ্যা বলছো? কেন তুমি বিশ্বাস করতে পারছো না যে আমি তোমাকে সাহায্য করতে পারি? আন্তরিকভাবে তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না? এটা এমন নয় লুসিয়ান, আমি শুধু তোমাকে ছোট ছোট কিছুতে চিন্তিত করতে চাই না। হ্যালো, এটি লুসিয়ান গ্রেভস। আমার ভাগ্যস্বামী মিনার আজকে স্কুলের সার্ভেলেন্স চেক করতে হবে। এখনই এটা বের করো এবং আমার ইমেলে পাঠাও। হয়তো আমার তার কাছে লুকানো উচিত নয়। তুমি শুনতে পারছো? এখনই। লুসিয়ান সত্যি আমার প্রতি ভালোবাসে। এখানে থামো। এগুলো কি? মিস্টার গ্রেভস, এগুলো মেসেজ তেল মিসেস গ্রেভসের জন্য। মিসেস গ্রেভস স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্বল। তার খাদ্যপথ ঠিক থাকলেও তারও শরীরে গর্ভবতী হওয়ার কারণে রাতে পা ব্যথা হয়, ডাক্তার বলেছেন। কিছুটা তেলে মেসেজ এটা কমিয়ে দেবে। ঠিক, বুঝলাম। তেলগুলো দাও, আমি তাকে দেব। হ্যাঁ, মিস্টার গ্রেভস। লুসিয়ান, তুমি এখানে কি করছো? কামরার মেয়েটা বলল রাতে তোমার পা ব্যথা হয়, কেন আমাকে বললে না? এত খারাপ নয় এবং খুব কম হয়। আমি আমি নিজেই করতে পারি। তুমি গর্ভবতী, তুমি নিচে ঝুঁকতে পারো না প্রিয়, আমাকে করার দাও। তাহলে কামরার মেয়েটা সাহায্য করুক, তোমার এটা করতে হবার দরকার নেই। দয়া করে, আমি চাই। তুমি গ্রেভসের সন্তান বহন করছো, এটার বিশাল মান। আমি সন্তানের পিতা হিসেবে হওয়া উচিত। লুসিয়ান, বসে থাকো, শান্ত হও। এটা কিছুটা ঠান্ডা লাগতে পারে, সহ্য করো। যদি কিছু অস্বাভাবিক লাগে তাহলে জানাও। তাহলে তুমি কি এটা আগে কারো জন্য করেছো? আমি আর কারো জন্য এটা করতে পারি? তাহলে আমার মেসেজ ঠিক জায়গায় লাগছে? না, আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। অতিরিক্ত চিন্তা করো না, শান্ত হও। আহ কেন? সেখানে সংবেদনশীল। কিন্তু তোমার উরুও মেসেজ করতে হবে। আমি আমি নিজেই করতে পারি। উরু, আমি পৌঁছাতে পারি। তাহলে আমি বাইরে যাই, কিছু লাগলে কল করো।
তিনি শুধুমাত্র বাচ্চাদের জন্য এটা করছেন, বাচ্চাদের জন্য। কি হয়েছে? কিছু অস্বস্তি হচ্ছে? আমি ঠিক আছি লুসিয়ান, তোমার যাওয়া উচিত। মিনা, তোমার সাহস বেশ। অনলাইনে ছবিগুলো কি? মা, এটা তোমার ভেবার মতো নয়। হ্যাঁ, একটা ধনী ছেলে পেয়েছো এবং পরিবার ভুলে গেছো। এখন তুমি আমাদের চেয়ে বেশি ভালো। তুমি কোথায়? আমি আমি গ্রেভসের বাড়িতে। তুমি তার রাগনার মেয়ে? তার বাড়িতে থাকছো? তুমি কি করছো আমি দেখছি। তুমি আমাদের ছেড়ে যাচ্ছ কারণ টাকা পেয়েছো। এটা সম্ভব নয়। তোমার ছেলেকে আমাদের 3 কোটি টাকা পাঠিয়ে, না হলে তোমার সব কিছু সবাইকে জানিয়ে দেব। মা, শান্ত করো, আমার কাছে টাকা নেই। চোখে দিক দেখানো বন্ধ। তোমার নেই, তবে তোমার ছেলের আছে। তোমার ভাই ঋণদাতাদের ঋণ। তারা ছুরি নিয়ে দরজার সামনে। শুনো, তোমার ভাইয়ের কিছু হলে তোমার দম বাঁচবে, অকৃতজ্ঞ বাচ্চা। মিনা, তুমি ঠিক আছো? লুসিয়ান, আমি ঠিক আছি, কিছুটা ক্লান্ত, আমি বিশ্রাম করতে চাই। ঠিক আছে। লুশন, তোমার চাওয়া ফুটেজ পেয়েছি। নিজেই দেখো, ল্যাপটপে আপলোড করে রাখলাম। আমি ছেড়ে ছেড়ে আমি সব বন্ধ। আমার কোনো সুগার ড্যাডি নেই। ড্রিঙ্ক করা বন্ধ। কুড়ামে কুড়ায় যায়। আমাকে নিচে নিচে করবে? প্রয়োজন নেই, আমি নিজেই করব। মিনা, তুমি আমার জীবনের সবকিছু। তোমাকে হয়রানি করা দেখে আমার হৃদয় ভেঙে যায়। আমাকে বিশ্বাস করো, সবকিছু আমাকে বলো। তুমি যা কিছু ভুগছো আমি এখানে শুনতে আছি, এবং যেহেতু তুমি নিজে নিয়ে নিতে পারছো না, তুমি বুঝতে পারছো? তিনি একবার বলেছিলেন, আমার সমস্যা কখনো ছোট বিষয় নয়। হয়তো হয়তো আমার তাকে বলা উচিত, তাকে বিশ্বাস করা। লুসিয়ান, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আমি খুব সহজ বিশ্বাসী। এখন আমি কি করব জানি না। মায়ের ফোন এসেছিল। তিনি আমাকে অভিযুক্ত করছিলেন ধনীদের দ্বারা রাখা হয়েছে। আমার ভাই হারামদারদের কাছে ঋণে ডুবে গেছে। তিনি চান তাকে 3 কোটি টাকা ট্রান্সফার করে। স্কুলে আমাকে সব সময় হয়রানি করা হয়। মায়ের সাথে যখন কাপড় ও গয়না কিনেছিলাম, তারপর থেকে তারা আমাকে নির্লজ্জ করতে চায়। এত বছর ধরে হয়রানি করা হয়, শুধুমাত্র আমি গরিব। কিন্তু গরিব হলে কি ভোগা লাগে। তোমার আরো ভালো মানে, এটা তাদের দোষ। এখন তোমার কাছে আমি আছি, আমি তোমার পাশে আছি। আমি সব সময় তোমার জন্য এখানে থাকবো। তোমার সহপাঠী হাও, ভাই হাও, মা হাও, আমি সবকিছু নিয়ে নেব। আমি সবকিছু নিয়ে নেব। লুসিয়ান, আমি কি করেছি তোমার এত ভালো করার জন্য? তুমি আমার স্ত্রী, তুমি সবকিছুর যোগ্য, এবং পথে থাকা সমস্ত বাধা দূর করব। আমি সত্যি মিসেস গ্রেভস হতে পারি? আমার কিছুই নেই, আমি বিশ্ব দেখিনি। স্কুলে সব সময় হয়রানি করা হতো। তুমি তুমি গ্রেভস পরিবারের প্রধান। আমি আমি তোমার মতো না। তোমার বংশ সম্প্রদায় তোমার পছন্দের বিষয় নয়। তোমার যা কিছু ভুগেছ তারপরেও
তুমি এত দয়ালু ও সাধারণ। আমার কাছে তুমি একেবারে প্রাকৃতিক। কিন্তু যদি আমার মতো কেউ তোমার স্ত্রী হয়, লোকেরা বকবে। আমি কখনো চিন্তা করিনি অন্যের মতামতে। যারা গল্প করে, যদি তারা বলার সাহস থাকে, তাহলে তারা আগুনের জন্য প্রস্তুত থাক। আগামীকাল আমি তোমাকে কোথাও নিয়ে যাব। লুসিয়ান, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ভুল করেছে তাদের শাস্তি দেবার জন্য। তুমি ভয় পাচ্ছ? যদি ভালো না লাগে তাহলে ফিরে যেতে পারো। আমি ভয় পাচ্ছি না। যিশু খ্রাইস্ট, তুমি তুমি কাউকে নিয়ে আমাকে অপহরণ করলে। তোমাকে বড় করার পর এভাবে তুমি কৃতজ্ঞতা প্রদান করছো। তুমি কি কৃতজ্ঞতাহীন বাচ্চা? এটা কিভাবে সম্ভব? মিস্টার গ্রেভস, আমরা জানি আমরা ভুল করেছি। দয়া করুন, আমাদের ছেড়ে দিন। না, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমি 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 কিছুক্ষণের জন্য বিরক্ত হয়েছিলাম। দয়া করুন, কিছুটা দয়া করুন। কেন কেন তুমি এভাবে আমার সাথে? কারণ তুমি নিরপেক্ষ, এই জন্যই। যদি তুমি আরো টাকা করতে পারো, তাহলে তোমার ভাই ঋণের শক্তির মধ্যে আটকা পড়তো না। তোমার হয়রানি করা উচিত। তুমি নিরুৎসাহী কাপুরুষ। লুসিয়ান, আমি এটা সহ্য করতে পারছি না। আমার মাকে ছেড়ে দিতে পারবেন? তোমার কি চাওয়া? তুই জাদুকরি, তুই কে মারবো। তার মুখ বন্ধ করো। আমাকে ছেড়ে দাও, তুই জাদুকরি, তুই কে মারবো। আর তোমাদের বাকিদের এই সব প্রমাণের সাথে এবং মিস্টার লুসিয়ানের ক্ষমতার সাথে তোমরা বছরের পর বছর কারাগারে যেতে পারো। আমি আমি কারাগারে যেতে চাই না। না পারি। মিস্টার গ্রেভস, আমরা ভুল করেছি সেটা জানি। দয়া করে আমাদের ছেড়ে দিন। নিনালিন, তারই কারণে। আমার কিছু নয়। তোমাদের কারাগারে যেতে হবে না, কিন্তু তোমরা সবাই স্কুলের সামনে থেকে আমাকে ক্ষমা চাইতে হবে। কাম অন মিসেস গ্রেভস, তুই নিজের ভালোর জন্য খুব ভালো। তিনি শুধু দয়ালু। মিনা তোমাদের ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি নয়। এখন থেকে যদি স্কুলে আবার মিনার সাথে ঝগড়া করে দেখি, তাহলে সহজে ছেড়ে দেব না। তাদের বাহির নিয়ে যাও। তুই জাদুকরি, তুই এত সহজে বাঁচবে না। তিনি তোমার সত্যিকারের মা? ছোটবেলা থেকেই তার সাথে থাকি। তিনি আমার মা হতেই হবে। আমি তা কল্পনা করব। আমিও জানতে চাই, যদি সে আমার মা হয়, তাহলে কেন এভাবে আচরণ করবে? কিন্তু আমি কল্পনা করব একটি শর্তে। কি শর্ত? মেইন বেডরুমে চলে যাও। এখন থেকে আমরা এক রুমে থাকবো। হ্যাঁ, কি হয়েছে? তুমি লজ্জিত হচ্ছ? আমাকে আমাকে এখানে থাকতে হবে? আমরা শুধু একসাথে শান্তিতে নিদ্রা করব। তোমার পেট দিনে দিনে বড় হচ্ছে। কি হবে যদি আজ রাতে আবার পেশি ব্যথা হয়? তোমার সাথে থাকলে আমি শান্তি পাই।
শান্তিরাত্রি। আমি তোমার কাছে। আমাকে কিছুক্ষণ বাইরে যেতে হবে। নাস্তা খেতে ভুলবেন না এবং বাক্সটি খুলুন। তোমাকে এটা পড়ে দেখতে চাই। এটা পড়লে তুমি সত্যিই মিসেস গ্রেভস। লুসিয়ান, তুমি সবচেয়ে ভালো। আসলে তোমাকে আমাকে কিছু দিতে হবে না। তোমার পাশে থাকা এটাই আমার সব। হ্যালো, ইথান। মিনা, তুমি ঠিক আছো? পূর্বের সেই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। আমি তোমার ব্যাপারে চিন্তিত ছিলাম। এটা ঠিক। এটা অতীতের ব্যাপার। ইথান, কিছু ব্যাপারে ফোন করেছো? হ্যাঁ, আসলে যেহেতু আমি তোমাকে জ্যাকেট দিয়েছিলাম, তুমি এটা ফেরত দিতে পারো? আমরা দেখা করতে পারি? অবশ্যই। ঠিক আছে, এটা একটি ডেট। ক্যাম্পাস ক্যাফেতে দেখা হবে। ইথেন, কিছু বলতে চান? তুমি বিয়ে করেছো? তার সাথে তোমার ভালো? হ্যাঁ, তার নাম লুসিয়ান। তিনি আমার সাথে খুব ভালো। আমার সব সমস্যা নিয়ে নেন। আমার পছন্দের সব কিছু মনে রাখেন। এমনকি আমি চাই কি খেতে তার আগেই জানেন। তিনি আমার জীবনে প্রথম এমন মানব। এটা শুনে ভালো লাগলো। লুসিয়ান, তোমার স্ত্রী যদি জানে তুমি তার জন্য আশ্চর্য করছো এবং নিজেই তাকে নিতে যাচ্ছ, তাহলে সে খুব সুখী হবে। তুই বেশি কথা বলো। কে তোকে নিয়ে আসতে বললো? আমি শুধু তোমার প্রেমের কাহিনী মিস করতে চাই না। জ্যাজ, এখানে কি হচ্ছে? সে কি করছে? শুধু করো। ম্যাডাম, আপনি আগে খেয়ে নিন। মিস্টার লুসিয়ান কিছু কাজে বিলম্বিত হতে পারেন। লুকাস, আমার ক্ষুধা নেই। আমি লুসিয়ান ফিরে আসা প্রত্যাশা করব। নিশ্চয়। এই মদ পান বন্ধ করো। এখন কত বাজে জানো? তোমার স্ত্রী পাগল হয়ে যাবে যদি এখানে আর থাকো। তার কিছু ব্যাপার নেই। তুমি মজা করছো? ফোন দেখো, কতবার ফোন করছে সে, করছে সে। পুরুষের আত্মহত্যার কথা। তাহলে সে কেন ইথানের সাথে বাইরে গিয়েছিল আমাকে বলা ছাড়াই? হয়তো কারণ এটা তোমাকে জানানোর মতো গুরুত্বপূর্ণ ছিল না।
ঠিক, তোমার মতো পান করো, তোমার আত্মমহত্যা ছেড়ে দিতে পারো না। লুসিয়ান, দীর্ঘদিন দেখা নাই। তোমার সমস্যা কি? হ্যাঁ, তো শীতল না হও। আমরা বাল্যপ্রেমিক, তাই না? তোমার স্বপ্নেই হয়তো। তুমি বিয়ে করলে? তোমার কি ব্যাপার? লুসিয়ান গ্রেভস, আমি তোমাকে এতদিন পছন্দ করছিলাম, তুমি অন্য মহিলার সাথে বিয়ে করলে? পুরো কাইথেরায় আমার বাইরে আর কে তোমার মতোই দয়ীয়? আমাদের পরিবার, চেহারা ও প্রতিভার সাথে আমরা একদম সাথে মেলে। আইরিন, আমার তোমার প্রতি কখনো তোমার মতো অনুপ্রেরণা ছিল না। আমার কাছ থেকে দূরে থাকবো, এবং তোমাকে জানানোর জন্য আমিও আমার স্ত্রী একদম সাথে মেলে। তুমি তার কামরাদের মতো। লুসিয়ান, তুমি এখানে করছো কি? আমি মিনাকে বলেছিলাম তুমি এখানে আছো। আমি ভেবেছিলাম না বৃষ্টিতে এখানে দৌড়ে আসবে। আমি তোমার ব্যাপারে চিন্তিত ছিলাম, তাই তোমার সন্ধানে এলাম। এটা বাজে। তুমি গর্ভবতী, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সতর্কতা করো, ঠিক? আমি ঠিক আছি। লুকাস আমাকে এখানে নিয়ে এলো। বাড়ি যাই। ঠিক, এখানে আসো, আমি তোমাকে সাহায্য করি। মিনা, তুমি তোমার বিশ্রাম করা উচিত। আমি পানি নিয়ে আসবো। মিনা, জান না, আমি তোমাকে ইথানের সাথে ক্যাফেতে দেখেছিলাম। তাই তুমি আমাকে উপেক্ষা করে আজ পান করছুরছিল। মিনা, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু তোমাদের দেখে আমি আমি চাইলেও বেশি চিন্তা করতে পারলাম না। এটা আমার জানা লুসিয়ানের মতো নয়। আমি আর ইথান শুধুমাত্র বন্ধু। আমি শুধু জ্যাকেট ফেরত দিতে গিয়েছিলাম। তার তোমার প্রতি ভালোবাসা। আমি তাকে বলেছিলাম আমি বিবাহিত। আমি বলেছিলাম তুমি এত সুহৃদ যার মতো কেউ পারি না। দুধ পান করো, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
মিস্টার লুসিয়ান, লুসিয়ান, কি হয়েছে? তোমার রং পিলা হয়ে প্যাটার্নিটি টেস্টের ফলাফল বের হয়েছে। তিনি তোমার বায়োলজিক্যাল মা নন। তাহলে তিনি সত্যিই আমার বায়োলজিক্যাল মা নন। কেন এমন হয় আমার সাথে? আমি বুঝলাম, তাই হয়তো আমি তার ভালোবাসা অনুভব করতে পারিনি। লুসিয়ান, তুমি কি সবকিছু জানতে পারছিলে? দয়া করে সবকিছু বলো। তোমার জন্মের পরেই তোমাকে হাসপাতাল থেকে চুরি করা হয়েছিল। তোমার বায়োলজিক্যাল মা তোমাকে খুঁজতে ব্যাকুল ছিলেন, তাই সে রাস্তায় একটি গাড়ির দুর্ঘটনায় পড়েছিল এবং বেঁচে থাকতে পারেনি। তাহলে এখন তারা সব চলে গেছে। আমার কখনো সত্যিকারের পরিবার ছিল না। ছোটবেলা থেকেই আমার কোনো পরিবার বাকি নেই। তোমার কাছে আমি আছি, মিনা, এবং তোমার কাছে বাচ্চাদেরও আছে, এবং গ্রেভস পরিবার। মিনা, মিনা! লুসিয়ান, তুমি জেগে উঠলে? কেমন লাগছে? কোথাও ব্যথা হচ্ছে? লুসিয়ান, আমি আমার জৈবিক বাবা মাকে দেখতে চাই। আমি জানতে চাই তারা কোথায় দাফন করা হয়েছিল। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো, কিন্তু এখন শান্তি করো। আমি ব্যবস্থা করব, কিছুদিনের মধ্যে যাব। না, অপেক্ষা করতে পারছি না, এখনই যেতে চাই। আমি ঠিক আছি, সত্যি কিছুটা মাথা ঘুরছিল। কিন্তু লুসিয়ান, দয়া করে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। মা, বাবা, আমি মিনা। এত বছর ধরে কল্পনাও করতে পারছি না যে আমার জৈবিক বাবা মা এখানে শান্তি করছিলেন। দুঃখিত, আমি ভালো মেয়ে ছিলাম না। মা, বাবা, আমার ব্যাপারে চিন্তা করবেন না। আমি একজন খুব খুব ভালো মানুষের সাথে মিলে পেয়েছি। তার নাম লুসিয়ান। শান্তিতে থাকুন। আমি মিনাকে ভালোভাবে লেখা করব। এখন থেকে তিনি আমার উপর নির্ভর করতে পারেন। আমি তাকে সুখী করব। ওহ, ঠিক আছে। এছাড়াও ভালো খবর, লুসিয়ান আর আমার জমা বাচ্চা হবে। তোমরা দাদা দিদি হবেন। বাচ্চাদের জন্ম হলে আমরা তাদের নিয়ে এখানে একসাথে আসব। মিনা, দিন বেলা হয়েছে, ফিরে যাই। তোমার স্বাস্থ্য ঠিক হলে আমরা আবার এখানে আসবো। ঠিক আছে।
কি ভাবছো? লুসিয়ান, আমি ভাবছিলাম যদি তখন আমাকে চুরি করা না হয় তাহলে আমার জীবন কেমন হতো। আমার বাবা মা এখনো জীবিত থাকতো, আমার পাশে ভালোবাসা করা বাস্তব পরিবার থাকতো। এটা খুবই হতাশাজনক। মিনা, তোমার যা লাগবে কিছু বলো। যদি আমার ক্ষমতার মধ্যে থাকে আমি সাহায্য। আমি সেই নারীকে জিজ্ঞাসা করতে চাই কেন সে আমাকে চুরি করেছিল। সে তার কাজের জবাব দিতে হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। তুই বৃদ্ধ বিশালী, তারা কর, টাকা দাও, তোমার কাছে লুকিয়ে রাখা আছে জানি। এটাই আমার বাকি সব চিকিৎসা বিলের জন্য। আমার পা আমার চেয়ারের বাইরে যেতে পারছি না। তুমি কি চাও আমাকে চেয়ারে মারা দেখবে? অনুপ্রচার, চিকিৎসা বিল, বাজে কথা। তুই এখনো জীবিত ও সুস্থ না। যদি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে তোমার আগেই মারা যাব। অতিরিক্ত কথা বন্ধ কর, টাকা দাও। ঈশ্বরের নামে, এমনকি যদি আমি আমার সব টাকা দেই তাহলেও তোমার ঋণের এক অংশও পরিশোধ করতে পারবে না। কেন আমার সাথে এমন টাকা বাজানো ছেলে হলো? কমপক্ষে মিনা টাকা উপার্জন করতে জানে এবং আমাকে দিয়ে থাকে। যখন তাকে বিক্রি করে টাকা পেয়েছিলাম তখন তোমার অনেক কিছু চিন্তা ছিল। কি? এখন হঠাৎ তাকে মিস করছো? বুঝলাম, তুই কঠোর পথ চায়। নরকে যাও। থামো! মিস্টার লুসিয়ান, মিস্টার লুসিয়ান, আমি জানি এখানে তুমি শাসক, কিন্তু এটা শুধুমাত্র আমার পরিবারের ব্যাপার। মিস্টার লুসিয়ান, আও আও, শুধু করো চুপ। আমিও মিনা তোমার মাকে সাথে কথা বলতে চাই। তোমার কি চাওয়া? তখন কেন আমাকে চুরি করলে? আমার বাবা মায়ের গাড়ির দুর্ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? কি তুমি কি বলছো? কোন হাসপাতাল? আমার কিছু জানা নেই। এখন আমি সব জানি। আমি তোমার স্বাভাবিক কন্যা ছিলাম না। তুমি আমাকে হাসপাতাল থেকে চুরি করেছিলে আমার জন্মের ঠিক পরে। হ্যাঁ, আমি তোমাকে হাসপাতাল থেকে নিয়েছিলাম, কিন্তু তোমার বাস্তব বাবা মা গাড়ির দুর্ঘটনায় মারা গেছে। এটা আমার দোষ নয়। তারা শুধু গাড়ির ধাক্কা খেতে বানানো। কেন আমাকে দোষ দেবে? এটা বাজে কথা। যদি তুমি আমাকে চুরি না করো তাহলে তারা আমার সন্ধানে বিভ্রান্ত হবেন না এবং শেষে সে মারা যেতেন না সেই দুর্ঘটনায়। এটা সব তোমার দোষ। তাহলে কি তুমি কি আমাকে হত্যা করতে চাও? ভুলে যেও না, আমি তোমাকে এত বছর ধরে পালন করছিলাম। তোমার ধন্যবাদ দেওয়া উচিত। সত্যি তোমার কারণে আমি বাবা মাকে হারিয়েছি। তোমার কারণে এত বছর ধরে আমি ভুগছি। আমার বাবা মা নির্দোষ ছিলেন। তারা এত অল্প বয়সে মারা যাওয়ার যোগ্য ছিলেন না। তোমার যোগ্য নরকের আগুন। তোমার কি চাওয়া? তোমার কি চাওয়া? না, সাহায্য করো। সে আমাকে হত্যা করবে। সে আমাকে হত্যা করবে। সে আমাকে হত্যা করবে। মিনা, শান্ত হও। সে তোমার মতো নয়। লুসিয়ান, সে আমাকে পিতামাতা হারিয়েছে। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি জানি মিনা, কিন্তু সে তোমার মতো নয়। সে পাবে যা সে প্রাপ্ত। প্রিয়, পুলিশের কাজ দিন আইনের হাতে। সে শাস্তি পাবে। সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি যাই। ঠিক, বাড়ি যাই। ওহ মোহনা, আমার প্রিয়, তোমার গর্ভবতী যিশু। কুকি চাইলে শেফকে বলো, তার কাছ থেকে নাও। আমি অনেক বিশ্রাম করছিলাম, কিছু করা ভালো লাগছে। মিসেস গ্রেভস, এগুলো চেষ্টা করুন।
মোহনা, এত সুস্বাদু। মিনা, তুমি অসাধারণ, তুমি সবকিছু করতে পারো, তাই না? মিসেস গ্রেভস, এত প্রশংসা। হেই, আমি সত্যি বলছি। মিনা, তাহলে যখন তুমি বাচ্চাদের জন্ম দিবে, তুমি আর লুসিয়ান শনিবার বিয়ে করো। তারপরে তুমি আমার বধূ হবে। হ্যাঁ? মিসেস গ্রেভস, আমি লুসিয়ানের জন্য কিছু প্যাক করতে চাই। অবশ্যই, লুকাস তোমাকে নিয়ে যাবে, ঠিক? সতর্ক থাকো, তাই না? ঠিক, হ্যাঁ। লুসিয়ান, তুমি বিরতি নিচ্ছ? আমি কিছু কুকি নিয়ে এলাম। তুমি? তুমি? দীর্ঘকাল দেখিনি। তুমি এখানে কেন? লুসিয়ান কোথায়? ব্যবসার কাজে এলাম, স্পষ্টই। লুসিয়ান মিটিংয়ে আছে। যদি জরুরি হয় তাহলে আমাকে বলো। ধন্যবাদ, তবে না, তোমার যাওয়া উচিত। এটা লুসিয়ানের অফিস। আমি তার সম্পূর্ণ অধিকার নিয়ে কথা বলছি। ছোটবেলা থেকেই আমরা খুব কাছে ছিলাম। আচ্ছা, এখানে গর্ভবতী নারী আসা উচিত? তুমি শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করো। আমি শুধু স্বামীর লাঞ্চ নিয়ে এলাম। এটা কি সমস্যা? তুমি真的认为他会吃这些垃圾吗？得了吧。তুমি বাইরে গিয়ে। তুমি চেন্দরেন্দে লুসিয়ান তোমাকে ভালোবাসে? জাগো, গ্রেপসের উত্তরাধিকারী বিরল। একমাত্র জিনিস যা তার ব্যথা তোমার পেটের শিশু। তোমার প্রসব হয়ে তুমি নিশ্চিতভাবে বের করা হবে। লুসিয়ান এমন কিছু করবেন না। তিনি এমন কিছু করবেন না? কি বাজে মজা! তুমি পেটে ব্যথা। লুসিয়ানকে ডাকুন। এখানে শুধুমাত্র আমরা দুজন, কেউ নেই। তোমার নাটক বন্ধ করো। মিনা! ব্যথা লুসিয়ান, ব্যথা লুসিয়ান, আমি শিশু আসছে। লুসিয়ান! অ্যাম্বুলেন্স ডাকুন! লুসিয়ান, আমি আইরিন সেন! যদি মিনা বা শিশুর কিছু হয় তাহলে সিনক্লেয়ার শেষ হবে। মিনার অবস্থা কেমন? আজ সকালে তিনি পুরোপুরি ভালো ছিলেন। তার প্রসবের তারিখে এখনো 1 মাস বাকি আছে। সঠিকভাবে কি হয়েছিল? এটা আমার দোষ। আইরিন তাকে ঠেলে দিয়েছিল। যদি আমি আগে আসতাম, এটা ঘটতো না। কি বাজে সে আইরিন সিনক্লেয়ার! সে গ্রেভসের বংশ নির্মূল করতে চেয়েছিল। হে প্রভু, আমি তোমার নম্র দাসী। দয়া করুন প্রভু, দুজনেই নিরাপদ থাকুক। ডাক্তার, আমার স্ত্রীর অবস্থা কেমন? তিনি ঠিক আছেন। অভিনন্দন মিস্টার গ্রেভস। মা ও শিশুদের সব নিরাপদ, একটি ছেলে ও একটি মেয়ে। ভগবানের কৃতিত্ব। মিনা ঠিক আছেন, ভগবানের কৃতিত্ব। ভগবানের কৃতিত্ব, ভগবানের কৃতিত্ব, ভগবানের কৃতিত্ব। গ্রেপসের শান্তি পায়। শিশুদের অবস্থা কেমন? আমার মা তাদের লেখা দেখছেন। শান্ত হও, তোমার কাজ শুধু বিশ্রাম, ঠিক? লুসিয়ান, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি ব্যাপার? আমি ভিলায় আর কিছুদিন থাকতে পারি? আমি বাচ্চাদের সাথে আর কিছুদিন থাকতে চাই। আমি জানি তুমি আমাকে রেখেছিলে কারণ আমি গর্ভবতী ছিলাম এবং বাড়ি ছাড়া ছিলাম। এখন বাচ্চারা জন্মগ্রহণ করেছে, আর থাকার কোনো কারণ নেই বলে মনে হচ্ছে। কি বাজে কথা বলছো? তুমি আমার বাচ্চাদের মা। তুমি তাদের ছেড়ে যাবে? তুমি ভুলে গেছো আমার প্রতিশ্রুতি? আমি তোমাকে মিসেস গ্রেভস করব। লুসিয়ান, দয়া করে আমাকে মিথ্যা বলবেন না।
তোমাকে গ্রেভস পরিবারে নিয়ে আসার মুহূর্ত থেকেই এটা উত্তরাধিকারী নয়, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তুমি সত্য বলছো, তাই না? সব বার্তা সবই শুভেচ্ছার। তাহলে সবাই জানে? হ্যাঁ, আমার মা সামলাতে পারেনি। তিনি ঘোষণা করলেন প্রত্যেক জায়গায় যেখানে পারেন। তিনি বললেন সবকিছু জানতে হবে, গ্রেভসের শেষ পর্যন্ত উত্তরাধিকারী হয়েছে। তিনি সত্যিই সবকিছু করছেন। তিনি ইতিমধ্যেই শিশুর জন্মের বিশাল উদযাপনের পরিকল্পনা করছেন। কায়থরার প্রত্যেক বড় ব্যক্তি আমন্ত্রণ পাবেন। কিন্তু শিশু ঠিক এখানে এসেছে, এটা কি বেশি নয়? এরা গ্রেভসের সন্তান, মিনা। তারা সবচেয়ে ভালো প্রাপ্য। শুধুমাত্র আপনার পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করুন। মাকে এই মুহূর্তটি উপভোগ করতে দিন। তাহলে ঠিক। আমি ইতিমধ্যেই জোবেস্টার হোটেল বুক করে নিয়েছি। আমরা সবকিছু সবচেয়ে বিশাল ব্যানকোতে আয়োজন করছি। মিনা, এখানে অতিথি তালিকা, কেউ মিস করা হলে জানান। ম্যাডাম, আমার কাউকে আমন্ত্রণ করতে পারবো না। আমার বাবা মা অনেক আগেই চলে গেছেন। মিনা, লুসিয়ান সব কিছু বলেছে। তুমি এখন পরিবার। এখন থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখনো ম্যাডাম, তুমি সন্তানের মা, এটাই না। কঠোরতা লাগবে না। ওয়েন্ডি। হ্যাঁ, এটাই ভালো। মিনা, দেখুন, এটাই আমরা প্রস্তুত করেছি। আপনার কিছু যোগ করতে চান? ওয়েন্ডি, আমার মতে এটা সব পারফেক্ট। মিনা, এখানে দেখুন, আমি সত্যি খুশি তুমি সত্যি আমার পরিবার হয়েছো। কেন এত সুন্দরভাবে সাজছো? ইথান কিছুক্ষণ আগে ফোন করলো এবং বলল কিছু কথা তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করতে চায়। কোথায়? আমি কাউকে পাঠিয়ে দেব। অবশ্য, ধন্যবাদ। এটা ওয়েস্ট ব্লকের রেস্টুরেন্ট। লুসিয়ান, তুমি আবার ঈর্ষা করছো, তাই না? না, কেন করব? তোমার কেবল আমি। যাও, মজা করো। শেষ হলে একটা টেক্সট করো, আমি তোমাকে পিক আপ। অবশ্য করব। ইথান, তুমি কি কথা বলতে চাচ্ছ? আবার দেখা হবে না এর মানে কি? মিয়া, আমি ক্যারোলাইন যাচ্ছি। দ্য শো সেখানে একটা শাখা খুলছে। যেহেতু আমি স্নাতক হবার কবল, আমি চেষ্টা করব। সত্যি কথা বলতে গেলে দুটো কারণ আছে। প্রথম, মুখে মুখে বিদায় জানাতে, এবং দ্বিতীয়, শেষবার তোমাকে দেখতে। আমি ধন্যবাদ ইথান। সত্যিই ধন্যবাদ। স্কুলে তুমি যা করেছো সবার জন্য। আমরা সব সময় ভালো বন্ধু থাকব। আমি শুধু তোমার ভালো কামনা করছি। হ্যাঁ, আমার ভালো বন্ধু। আমি আশা করি তুমি আর লুসিয়ান সবসময় সুখে থাকবে। সবসময় সুখে থাকুন। একটু দেখুন।
মিনা ওয়াটার্স লুসিয়ান সব ছেড়েছিল সিনক্লিয়ার্সের সাথে শুধুমাত্র তোমার জন্য। এর কারণে আমরা কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তুমি আমার ফাঁদে পড়েছো। আমি নিশ্চিত করব তোমার জীবন ধ্বংস হয়ে যায়। তাহলে লুসিয়ান তোমার কাছ থেকে দূরে থাকবে। হ্যালো ম্যাডাম, কি পানি নেবেন? একটি হাউস স্পেশাল, দয়া করে। নিশ্চয়, একটু অপেক্ষা করুন। এখানে আপনার উপভোগ করুন। তুমি এই পানিটি 3 নম্বর টেবিলে মহিলাকে দিতে পারো এবং এই শুধুমাত্র তাকে বলো এটা তার বিপরীতে যে লোকের থেকে। এটা ঠিক নয়। কেন? তিনি আমার পুরনো বন্ধু। শুধুমাত্র এটা করো এবং চুপ করো। হ্যালো ম্যাডাম। এটি একটি বিশেষ পানি। আপনার বিপরীতে ল্যাডির থেকে অনুগ্রহ করে নিন। ইহান এটা বলো। এটা এত সুন্দর। মিনা ওয়াটার্স, এটা এত সুন্দর। মিনা, অপেক্ষা করিয়ে দিলে দুঃখিত। ও লুসিয়ান, পরের সপ্তাহে আমার বাচ্চার জন্মদিনের পার্টি। তুমি আসতে চাইতাম। মিনা, আমি আসতে চাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি শীঘ্র কর্ল্যান্ডে যাচ্ছি, তাই সময় মিলবে না। এত শীঘ্রে? এটা ঠিক। কাজ প্রথম। তুমি প্রত্যাবর্তন করলে আমিও লুসিয়ান বাচ্চাদের নিয়ে আসব। তারা সত্যিই প্রিয়। ও, আর এগুলো বাচ্চাদের জন্য আমি প্রস্তুত করা উপহার। কি দারুণ লুসিয়ান, তুমি সত্যি। মিনা, কি হয়েছে? লুসিয়ান, মাথা ঘুরছে। কিছু ভুল। দয়া করে এখান থেকে বের করো। মিনা, তুমি ঠিক আছো? হে, গ্রেভসের পার্টির আমার জন্য আমন্ত্রণ পান করো। কেন? একটা বিশাল বিশাল বিষয়ের জন্য। মিনা, তুমি সামনে টিকে আছো? আমি ডাক্তার ডাকছি এবং শীঘ্র ফিরে আসবো। যান না, আমাকে ছেড়ে যান না। মিনা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমাকে শুধু সাহায্য করতে হবে। তোমার সাথে কিছু ভুল। তোমাকে সম্ভবত মাদক দেওয়া হয়েছে। লুসিয়ান, আমাকে ছেড়ে যান না। তুমি আজ অত্যন্ত সুন্দর। লুসিয়ান, বাইরে অনেক লোক আছে। আমি কিছুটা নার্ভাস। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এটা আমার উপহার। এটা তোমার ড্রেসের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। তোমার পছন্দ হয়েছে? শুনেছি মিনা ওয়াটার্স শুধুমাত্র এক সাধারণ কলেজ ছাত্রী। তার কেবল ভাগ্যই ভালো মিস্টার গ্রেভসের সাথে গর্ভবতী হয়েছে। কি হিংস্র? গ্রেভসদের উত্তরাধিকারী পাওয়া কঠিন। শুধুমাত্র এক প্রাকৃতিক বংশের সাথে আটকে আছে। তারপর মিনা এসেছে। তিনি যমজ প্রজন্ম দিয়েছেন। তুমি কি মনে করো তুমি এটা করতে পারবে? হে, সেখানে দেখ, তারা এখানে।
কত সুন্দর জোড়া। এটাই কি সেই নেকলেস যেটা নিলামে কিছু বাজেটে বিক্রি হয়েছিল? মিস্টার গ্রেভ সত্যিই উদার। এত একক বিশাল সামগ্রী তিনি দ্বিধা ছাড়াই কিনেছেন। হ্যাঁ, আজ আমার জীবনের সেরা দিন। সকালে ধন্যবাদ যে আপনারা সময় করে এখানে আমার নাতি নাতনির জন্ম উদযাপনে এসেছেন। মিনা ও লুসিয়ান, তারা একসাথে অসংখ্য কঠিনতার মধ্যে পেরিয়েছে। এই দুই বাচ্চা শুধুমাত্র গ্রেভস পরিবারের ভবিষ্যৎ নয়, এছাড়াও তাদের প্রেমের স্বর্ণ। শিশুটিকে বিশ্রামের জন্য নিয়ে গিয়েছে। সবকিছুর জন্য ধন্যবাদ। ওয়েন্ডি সবকিছু করেছে। আমি ঠিক আছি, সত্যি। তুমি কি ক্লান্ত? তোমার সাথে থাকতে চাও? বিশ্রাম করো। আমি একা ঠিক আছি। এত অতিথি আছে। ওয়েন্ডিকে সাহায্য করো অতিথিদের সাথে। আমি নিজেকে লুকিয়ে রাখতে পারি। লুসিয়ান, এখানে আসো। ঠিক আছে, একটু পরে আসবো। শান আমাকে ডাকলো, একটু দেখে আসছি। ঠিক আছে, যান। এখানেই থামো। মিনা ওয়াটার্স, তোমাকে দেখো, বিশাল জীবন। হ্যাঁ, একটি জন্ম পার্টি এত বিলাসী হতে হবে? আমার মনে হয় তোমাকে আমরা আমন্ত্রণ করিনি। আজ আমি তোমার প্রকৃতিকে প্রকাশ করতে এখানে এসেছি। তোমার মানে কি? যদি তুমি ঝামেলা চাও তাহলে রক্ষী ডাকার আগে তোমার চলে যাওয়া ভালো। এখনই আমাকে বের করে দিবে? কি তুমি ভয় পাচ্ছো? কি ভয় পাচ্ছো? কি? এই দেখো, আমার প্রমাণ আছে। তুমি নির্লজ্জ জালিকা। তুমি লুসিয়ানের সাথে আছো, তবুও বাইরে চক্রান্ত করছো। দুঃখিত লুসিয়ান, সবই টাকার জন্য। এই জন্যেই তুমি লুসিয়ানের বিছানায় পড়েছো। তুমি দেখুন, আমার প্রমাণ আছে। মিনা, কি হয়েছে? আমার হঠাৎ মাথা ঘুরছে। তুমি ছিলে, তুমি সেই রাতে আমাকে মাদক দিয়েছিলে। তোমার না থাকলে লুসিয়ান আমাকে বেছে নিত। আমরা একসাথে বড় হয়েছিলাম, সামান্য সামাজিক মর্যাদায়। শুধুমাত্র আমিই তার সমতুল্য। তুমি তুমি কিছুই না। আমার পরিবারে টাকা নেই, কিন্তু লুসিয়ান আমাকে বেছে নিয়েছে। আমাদের দুটো সুন্দর সন্তান রয়েছে এবং আমাদের ছোট্ট পরিবার চিরকালের জন্য সুখে থাকবে। আর তুমি তোমার পরিবার খ্যাতিপ্রাপ্ত হলেও তুমি শুধুমাত্র কুশলী কাজ করতে পারো। তুমি কি সাহস! থামো। আইরিন সেন, মনে হচ্ছে আগের শিক্ষা তোমার কাছে কম। লুসিয়ান গ্রেভস, তুমি এখনো এই বেগারকে রক্ষা করছো? তুমি জানো তার তোমার পিছনে করছে। তার আগেই অন্যদের সাথে শুয়েছে। তার সন্তানরা তোমার নাও হতে পারে। ভালো করে দেখুন তারা তোমার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করছে। এখানে প্রমাণ। লুসিয়ান, আমি এটা ঠিক, আমি এটা নিয়ে কাজ করব। শেষ হয়েছে? লুসিয়ান গ্রেভস, তুমি পাগল হয়ে গেছো। তার কি করে তোমার সাথে? তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তবুও তুমি তাকে রক্ষা করছো। তুমি যেগুলো বলছো সেগুলো ছবি, কিন্তু আমি জানি কি ঠিকভাবে হয়েছে। তুমি এই ছবিগুলো নিয়ে কথা বলছো তাই, কিন্তু আমি জানি যেভাবে ঠিকই হয়েছিল। তার অবস্থা কেমন? ঠিক কি হয়েছিল? তাকে মাদক দেওয়া হয়েছিল, এটাই আমার জানা। ডিনারের সময় তার অবস্থা ভালো ছিল। তারপরে আমি টয়লেটে গেলাম,
হ্যাঁ ঠিক, আমি ফিরে এলাম, সেখানে এক গ্লাস ওয়াইন ছিল। আমি ভেবেছিলাম তাই এটা অর্ডার করেছিল। এখন ফিরে চিন্তা করলে সেই ওয়াইনে অবশ্যই মাদক ছিল। Lucian! এথান, আমি লুশিয়ান ক্রেভস, তোমার কৃতজ্ঞ। তার যত্ন নাও। না, এটা সম্ভব নয়। পূর্বে তুমি মিনাকে ঠেলে দিয়েছিলে, যার ফলে সে অকালেই প্রসব করেছিল। তার জন্য তোমাকে ইতিমধ্যে শিক্ষা দিয়েছি। দেখে মনে হয় তুমি কিছুই শিখলে না। এখন তুমি তাকে মাদক দিয়ে তার কার্যকলাপ করছো। না, আমি করিনি। আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তাদের স্পর্শ দেখলাম। তোমার জানার অধিকার, তাই আমি কিছু ছবি তুললাম। আমি শপথ করছি আমি তাকে মাদক দিইনি। তুমি তাকে মাদক দিয়েছিলে এবং তাকে মিথ্যা দোষ দিয়েছিলে। এই ভিডিওটি একটি দৃঢ় প্রমাণ। আর কোনো অজুহাত আছে? কেউ এত ক্রূর কেন? লজ্জাহীন। এমনকি সেখানে আসার সাহসও করলো। তাকে বের করে দাও। আর কোনো অজুহাত আছে? এটা সম্ভব নয়। সে আমাকে ফাঁদে ফেললো। সে মিথ্যা করছে। রক্ষীরা, তাকে এখান থেকে বের করে দাও। না না, আমাকে ছেড়ে দাও। আমি সিনথিয়ার্সের উত্তরাধিকারী। তুমি কেন আমার সাথে এমন করতে পারো? ছেড়ে দাও। লুশিয়ান, সে বেশি গিয়েছে, এভাবে তাকে ছেড়ে দেওয়া যাবে না। এবার সিনক্লেয়ার্সও তাকে রক্ষা করতে পারবে না। সিনক্লেয়ার্সের বন্ধ এটাই যথেষ্ট নয়। বোধহয় সে কঠোর ব্যবস্থার দরকার। সিনক্লেয়ার্সের দিন শেষ। ঠিক আছে, বুঝলাম, আমি ব্যবস্থা করব। লুশিয়ান, রুশান, আবারও আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি আমার স্ত্রী। যতক্ষণ আমি এখানে আছি কেউ তোমাকে আঘাত করতে পারবে না। সবকিছুর জন্য দুঃখিত। এটা শুধুমাত্র একটি ছোট বিরক্তি। এখন পার্টিতে ফিরে যান এবং মজা করুন। ও হানিমুন, মিস্টার গ্রেভস ময়লা মানুষের সাথে থাকেন না। দূরে চলে যাও। মিস ওয়াটার্সকে মিথ্যা দোষ দেওয়ার চেষ্টা করছো। দুঃখজনক। চলো। তোমার প্রতিশ্রুতি? যাদের সাথে তুমি লড়াই করেছিলে তার ফলাফল মনে আছে? এখন তোমাকে আরেকটি সুযোগ। দেখি তুমি করতে পারো কিনা। এবার মিনা চিরতরে চলে যাবে। কি হয়েছে মিনা? বাচ্চা আসার পর আমি বাড়িতে আটকে আছি। কিছুটা বিরক্তিকর। আমি ডিগ্রি শেষ করতে চাই। ঠিক আছে, আমি শান আর দেহরক্ষীদের তোমার সাথে পাঠিয়ে দেব। এটা প্রয়োজন নেই। আমি নিজেকে লুকিয়ে রাখতে পারি। তাদের নিয়ে যাওয়া বিরক্তিকর। মিনা, সেই বাজে কাজ আবার হবার সম্ভবত নেই। তবুও আমরা ভবিষ্যৎ কি হবে জানি না। এটা আমাকে চিন্তিত করে। আমি জানি তুমি আমার ব্যাপারে চিন্তিত, কিন্তু আমি শুধু ক্লাসে যাব, কিছু বিপজ্জনক নয়। এটা কেমন? কিছুদিন তাদের সাথে যাক। যদি সবকিছু ঠিক থাকে আমি তাদের ফিরিয়ে নেব। ঠিক আছে? ক্লাসে মন দিয়ে স্কুলে ভালো বাচ্চা হও। পিক আপ করার সময় দেখা হবে। ঠিক আছে, আমি ঠিক থাকবো। মিস্টার গ্রেভস, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ নাকি রাষ্ট্রপতিকে? চুপ করো। ক্যাম্পাসে মিনাকে ভালোভাবে লুকিয়ে রাখো। নিশ্চিন্ত থাকুন। ডিজাইনার হিসেবে আমাদের নিজস্ব স্বাদ ও দৃষ্টি প্রয়োজন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের নিজস্ব ধারণা।
ঠিক আছে, আজকের ক্লাস শেষ, ক্লাস বন্ধ। শান, হে শান। সেদিনের মধ্যে তুই ফোনের সাথে লেগে থাকছো, কিভাবে হাসছো? হে তিয়া, ক্লাস শেষ হয়েছে? তুই বুঝবে না, আমি এই মেয়েকে অনলাইনে মিললাম। এখানেই থাম। তুই প্রতি সপ্তাহে মেয়ে পরিবর্তন কর। তুই একজন প্লেয়ার। আমি শুধু দুঃখ পাচ্ছি তোমার ছোকা মেয়েদের জন্য। আমি প্লেয়ার? লুসিয়ান কিছু বলল? তার কথা মানো না, সে বাজে কথা বলে। এবার আমি সিরিয়াস। আমরা এখনো দেখা করিনি, তবু জানি এটা সত্যিকারের প্রেম, যেন প্রাকৃতিকভাবে। তার ছবি দেখিয়ে দেব। তুই জানো না তার আসল মতো কেমন, এবং তুই এটাকে প্রাকৃতিক বলছো? তুই বুঝবে না, তার শরীর দেখো, কমুনার মতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একমত। তারা আমার সব শখ জানে পুরোপুরি, এবং সে এমন কি। হে তিয়া, কি ব্যাপার? শান্তি করো, তুমি অন্যদের বিরক্ত করছো। কমন, এটা সেলফ স্টাডি, অর্থাৎ নিজের মতো শেখা। তারা ফোকাস করতে পারলে আমার দোষ নয়, বিরক্তিকর। তুমি শান্ত হতে পারো? চুপ করো। শান, কি হয়েছে? সাহায্য করুন, কেউ কিছু করুন। শান, সাহায্য করুন দয়া করে। আমি নর্থ সাইড গুদামে আছি। কেউ আছে? দয়া করে সাহায্য করুন। তোমার অনলাইন প্রেমিকা কি? টিয়া, আমি সাহায্য করে যাও। কিন্তু লুসিয়ান তোমাকে রক্ষা করতে বলেছিল। আমি ক্লাসরুমে পড়াশোনা করছি, বিপদে নেই, কিন্তু সে বিপদে আছে। সাহায্য করে যাও। ঠিক আছে, আমি আগে এটা নিয়ে কাজ করব, তুমি এখানে থাকো। যাও দ্রুত। শান, তাদের দুজনকে নিয়ে যাও, তোমার সাহায্যের প্রয়োজন। না টিয়া, তারা তোমাকে রক্ষা করবে। কথা হয়ে গেছে। তোমরা দুজন মিস্টার সামার্সের সাথে যাও। হ্যাঁ ম্যাডাম। বুঝলাম, সতর্ক থাকো। দ্রুত। আশা করি সবকিছু ভালো হবে। দিনের বেলায় অপহরণ ভয়ঙ্কর। মিনা, প্রফেসর আপনাকে তার অফিসে দেখতে চান। তোমারা? হ্যাঁ, আমরাই, মিনা ওয়াটার্স। শেষে তোমাকে একা ধরলাম। তোমাদের কি চাওয়া? কি ব্যাপার? লুসিয়ান দেহরক্ষী পাঠিয়েছে তোমাকে লেগে থাকার জন্য। তোমাকে ফাঁদে ফেলতে কিছুটা কষ্ট লেগেছিল, কিন্তু আমি তার চেয়ে বুদ্ধিমান। শান সেই বোকাকে কিছু ছবি দিয়েই এমনকি তোমার দেহরক্ষীদেরও দূরে পাঠিয়েছি। তাহলে শানের অনলাইন প্রেমিকা সবসময় তুমি ছিলে? এখনো বুঝলে বেশ দেরি হয়েছে না? তুমি আমাদের তিনজনকে প্রত্যেক ছাত্রের সামনে জমিদার করেছিলে। আজ তোমার দিন। তুমি নিশ্চিত? যদি লুসিয়ান জানতে পারে আমরা মারা যাব? চুপ করো, এখন ফিরে যাওয়া নেই। তাকে ধরো। আপনার ডায়াল করা নম্বরটি এখন অল্প সময়ের জন্য ব্যবহারযোগ্য নয়। বাজে, তোমাকে তাকে রক্ষা করতে বলেছিলাম, এইভাবে রক্ষা করো। ক্যাম্পাসে সিকিউরিটি ফুটেজ বের করো। যদি 30 মিনিটের মধ্যে তিয়াকে না পায়, তাহলে তোমরা সবাই তার সাথে মরবে। এবং তোমাকে সতর্ক থাকতে বলেছিলাম, প্রেমিক নয়। লুসিয়ান, দুঃখিত। আমি তাদের ফাঁদে পড়েছিলাম। মিথ্যা অপহরণের বাহানায় প্রতারিত হলাম। তুমি বীরের ভূমিকা পালন করছিলা, এখন তোমার ক্ষমার কোনো মান নেই। এটা ছিল ষড়যন্ত্রের অংশ। আমি তারা পাঠানো ঠিকানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো অপহরণ হয়নি। আমি তাদের উদ্দেশ্য জানি না। এটা মিনা। দেখুন লুসিয়ান, তোমার কি মিনার ফোনে ট্র্যাকার সেট করা ছিল, তাই না?
মিস শ্যান, আমরা ঠিক তোমার মতোই করেছি এবং তাকে এখানে নিয়ে এসেছি। তুমি নিশ্চিত করবে মিস্টার গ্রেভস আমাদের পিছু না ফিরবে, তাই না? হ্যাঁ মিস শ্যান, তুমি মিস্টার গ্রেভস এর কাছে তুমি আমাদের প্রতিশ্রুতির মতো সুরক্ষিত রাখবে, তাই না? তাহলে আর কিছু না থাকলে আমরা চলবো। ছাওয়া, হাস্যকর। এখন আমরা একই বাসে। তুমি ভাবো লুসিয়ান তোমাদের এভাবে ছেড়ে দিবে? এটা তো ফোনে প্রতিশ্রুতি না ছিল। তুমি বলেছিলে যদি তাকে এখানে নিয়ে আসি তাহলে বাকি তুমি নিয়ে নেবে। জীবিত থাকতে চাও তাহলে আমার মতো করো। তোমার প্রতিশোধ চাওয়া নয়, এখন সাহস কোথায়? তার উপর পানি ঢেলো। কি তুমি করার চেষ্টা করছো? এটা স্পষ্ট না। এখনই আমাকে ছেড়ে দাও। যদি লুসিয়ান জানতে পারে তোমরা আমাকে অপহরণ করেছো তাহলে তার কাছে তোমরা বাঁচবে না। তুই জ্বালাময় বিচারক। আমরা এত বিপদে পড়েছি কারণ লুসিয়ান তোমার পিছনে ছিল। তুমি হয়রানি করেছো। আমি শুধু ক্ষমা চাই। এটা কি বেশি? শুধু ক্ষমা চাই? তুমি আমাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলে পুরো ক্যাম্পাসের সামনে। তোমার কারণে আমরা মূলত জনসাধারণের শত্রু। তোমাকে শাস্তি পেতে হবে। দূরে যাও। শেষ। কথা বলার কি লাভ? মিস শ্রেন, আমরা শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। যদি সে আহত হয় মিস্টার গ্রেভস আমাদের কখনো মাফ করবেন না। আমি তাকে মারতে চাই। যদি তোমাদের কেউ ভয় পায় এখান থেকে বেরিয়ে যাও। আইরিন সে, তুমি অপরাধ করছো। অপরাধ? সিরিয়াসলি? তুমি ভাবো আইন তোমাকে বাঁচিয়ে রাখবে? আমার কিছুই নেই। সিনক্লেয়ার দেউলিয়া হয়েছে। আমি সবকিছু হারিয়েছি। এটা সব তোমার কারণে। যদি তুমি লুসিয়ানকে আমার কাছ থেকে চুরি করতে না পারতে আমি এত কুশলে পড়তাম না। লুসিয়ান কখনো তোমার ছিল না। তুমি এখনো এটা বন্ধ করতে পারো। বন্ধ? এটা খুব দের। তোমার এই মুখে তাকে প্রলুব্ধ করেছিল? তোমার সুন্দর মুখের বিশালও কেটে ফেলে দেখি তার প্রেম আছে কিনা। বন্ধ করো। পিছে থাকো। মিস্টার গ্রেভস, আমরা দুঃখিত। আমরা শুধু আদেশ মেনে চললাম। আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা ছিল না। আইরিনই আদেশ দিয়েছিল। হ্যাঁ ঠিক, আমাদের ছেড়ে দিন। সে আমাদের হুমকি দিয়েছিল। এক পদও এগিয়ে আসো, তাহলে আমি তাকে মারে ফেলবো। কিছু বোকামি করবেন না, তাকে ছেড়ে দিন। তোমার ইচ্ছা মতো করব। মিনা, এটা ঠিক। এখন আমি এখানে। লুসিয়ান, আমি ঠিক আছি। লুসিয়ান, তুমি কেন আমাকে বেছে নিলে না? আমি তোমার সর্বোত্তম মেল। বছরের পর বছর ধরে তোমাকে ভালোবাসলাম, কিন্তু তোমার কোনো অনুপ্রেরণা ছিল না। কিন্তু এই মহিলার জন্য তুমি আমার পরিবারকে বেউলিয়া করে দিয়েছো। এখন আমার কিছুই নেই। তুমি আমাকে বিপদের কোঠায় ঠেলে দিয়েছো, আমি তাকেও নিয়ে যাব। মিনাকে আঘাত করবেন না, এটা দায় আমার। আমি তোমার সাথে নরকে যাব। না লুসিয়ান, তুমি তোমার জীবন ঝুঁকি শুধুমাত্র তার জন্য। ভালো, তার হারানোর ব্যথা অনুভব করো। আমার হাত, আমাকে ছেড়ে দাও। তুমি এটা দম বহন করবে। মিনা, দেরি করে দুঃখিত। তুমি, তোমার হাত আঘাত পেয়েছে। এখন ঠিক, সব শেষ। আনতে ব্যথা হয়। হ্যালো তিয়া, আমি দুঃখিত। এটা সব আমার দোষ। এটা ঠিক, তুমিও স্বীকার। দুঃখ করার দরকার নেই। লুসিয়ান, তাকে রাগ করো না। শান জানে তার ভুল। এবার তাকে মাফ করে দাও। এবারের জন্য। ঠিক, ধন্যবাদ তিয়া। বাড়ি ফেরার সময় বাচ্চারা অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক। তোমার পছন্দ হয়েছে? তাহলে এটাই নেই, এখানে। মিনা,
তোমার পরিবার হিসেবে আমি তোমার বেল পড়ব এবং তোমার বিয়ে ব্যবস্থা করব। ওয়েন্ডি, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরিবার, মনে আছে? এই দিনের জন্য অত্যন্ত অপেক্ষা করছিলাম। আমি আশা করি তুমিও লুসিয়ান এইভাবে চিরকাল সুখী থাকবে। ওয়েন্ডি, কান্না করো না, এটা ঠিক। কান্না নেই, এটা তোমার বিশাল দিন প্রিয়। মেকআপ নষ্ট করো না, যদি এমন হয় লুসিয়ান আমাকে দোষ দেবে। ঠিক, আর কান্না করব না। হে, কেন কান্না করছো? তুমি অবশেষে এখানে এসেছো। প্রতিশ্রুতি করো মিনাকে ভালোবাসবে। অবশ্যই। ব্রাইড মিস, কেন কান্না করছো? আমি শুধু মোহনও। ওয়েন্ডি আমার প্রতি এত ভালো। আমার কি? এত সিরিয়াসলি তোমার মাকেও ঈর্ষা করো? লুসিয়ান, আমার প্রতি সব সময় সেবাশীল হবার জন্য ধন্যবাদ। তুই সবচেয়ে ভালো। মিনা, ধন্যবাদ তুমি আমার সাথে থাকার জন্য। আমি তোমাকে ভালোবাসি। লুসিয়ান, আমি তোমার সাথে বিয়ে করব। ধন্যবাদ প্রেমে ভরা বাড়ি দেওয়ার জন্য। আজ থেকে তুমি অফিসিয়ালি মিসেস গ্রেভস। আমি বাকি জীবন তোমাকে রক্ষা করব।